এক সময় যার মুখ থেকে শোনা গিয়েছিল মন্ত্রী আমি বানাই। বাবা হরেরাম সিং জামুরিয়ার ২০২১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। তাই বাবার রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে কার্যত জামুরিয়ায় কি ত্রাসক হয়ে উঠেছিল ছেলে প্রেমপাল সিং। এমনকি যার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এবারের বিধানসভা নির্বাচনে হরেরাম সিংয়ের প্রচারে এসে ভরা জনসভা থেকে স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কবাণী দিয়েছিলেন। সেই প্রেমপাল সিংয়ের বহুলা এলাকায় থাকা অফিসে বুধবার দুপুরের পরে হঠাৎই জামুরিয়া থানার পুলিশের একটি দল অভিযান যায়। পুলিশের এই অভিযান নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পুলিশের এই অভিযান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক পুত্রের অফিস থেকে ৮০টি খালি কার্তুজ বা গুলির খোল পাওয়া গেছে। এছাড়াও বেশ কিছু আপত্তিকর নথি পাওয়া গেছে সেই অফিস থেকে। প্রসঙ্গত, জামুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে ২০২১ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন হরেরাম সিং। তারই সুযোগ্য পুত্র প্রেমপাল সিং। তারপর গত ৫ বছরে জামুরিয়ায় তৃণমূলী শাসনে হরেরাম সিংকে তার পুত্রের একাধিক কর্মকাণ্ড ও আচরণের জন্য বহুবার বিপাকে পড়তে হয়েছে। এমনকি দলের অন্দরেও বিধায়ক পুত্রকে নিয়ে সেই সময় ব্যাপক চর্চা শুরু হয়েছিল। এলাকায় প্রেমপালের ঔদ্ধত্য এতটাই সীমাহীন হয়ে পড়েছিল যে ভরা জনসভা থেকে দলের প্রার্থী বিদায়ী বিধায়ক হরেরাম সিংকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সতর্কবাণী শুনিয়েছিলেন। তবে এত কিছুর পরও এবারের বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত জামুরিয়ায় ত্রাস হিসেবে পরিচিত ছিল হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরে সরকারের পালা বদলের পর প্রেমপাল সিংকে আর এলাকায় দেখতে পাওয়া যায়নি। বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বহুলার অফিসে পুলিশি অভিযান প্রেমপাল সিংকে আবার নতুন করে চর্চায় এনে ফেলেছে। পুলিশের এই অভিযান নিয়ে এক আধিকারিক বলেন, প্রাক্তন বিধায়ক পুত্রের অফিস থেকে ৮০টি গুলির খোল বা খালি কার্তুজ পাওয়া গেছে। কোনো সময় এই কার্তুজ ব্যবহার করা হয়েছিল, তাই খালি খোল এই গুলি। আর কিছু আপত্তিকর নথি পাওয়া গেছে। প্রাক্তন বিধায়ক বা তার ছেলে কাউকেই পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। कहाँ वहाँ बैठे हुए पानी ফেসবুক লাইভ মানে ফেসবুকে যেগুলো আমরা দিই তো লাইভ কেন বলছো মানে ফেসবুকে যেগুলো পোস্ট করি তোমার কাছে এসিবি এসিবি হেডফোনের নাম্বার আছে উনি নিজে